ওনারা কি আন্দোলন প্রত্যাহার করেছেন? আমাদের শিক্ষক যারা আছেন, আমরা কেন আন্দোলন প্রত্যাহার করবো? হল ছেড়ে যেতে বলে হল ছেড়ে তো প্রশ্নই ওঠে না। যদিও আমি হলে থাকি না, কিন্তু আমাদের যে সহপাঠীরা হলে আছেন বা জুনিয়ররা সিনিয়ররা হলে আছেন, তারা কেন হল ছাড়বে? হল ছাড়লে আন্দোলনের গতিটা কমে যাবে। হল ছাড়ার প্রশ্নই ওঠে না। ক্যান্টিন তো তখন বন্ধ হয়ে যাবে, ক্যান্টিন বন্ধ হবে, বাইরে থেকে খাবার আসবে না। আর আমার তো মনে হয় যে আমরা যদি আহ্বান করি যে আমাদের অভিভাবক যারা আছেন সবাই আমাদের জন্য খাবার নিয়ে আসবেন, আমরা এরকম মনে করি। যদি ছাত্রলীগের মতো পেটুয়া বাহিনীকে আসলে বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয়, তাহলে কিনা আমরা তো এমন অধিকারের জন্য রাস্তায় নেমেছি যেটা ন্যায্য, সেখানে তো পুরো বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। মুক্তিযুদ্ধে যদি নামার সময় মুক্তিযোদ্ধারা চিন্তা করতো যে আমরা খাবার কোথায় পাবো, আমরা আসলে বাঁচতে পারবো কিনা, ট্রেনিং করতে কিনা, তাহলে তো যুদ্ধটাই হতো না। আর উনি বলছেন যে মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা কি তারাই যারা শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধ করেছিল? বাংলাদেশের যে 95% মানুষ তখন তাদেরকে খাবার দিয়ে, তাদের বন্দুক টেনে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, সেই ব্যাপারগুলো কোথায় যাবে? তারাও, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গেরিলা যুদ্ধ ছিল এই দেশের যুদ্ধের একটা বড় প্যাটার্ন। সেই গেরিলা যুদ্ধে তো কদিন পরপরই চেঞ্জ হচ্ছে, সরকার আসছে, চেঞ্জ হচ্ছে, একজন ভেতরে ঢুকছে, বাইরে যাচ্ছে। এটাকে তো আমরা আসলে রিলাই করতে পারছি না যে এটা সত্যি না মিথ্যা।